ব্যাগপত্র সব মোটামুটি গোছানো হয়ে গেছে। কিষানুর যেহেতু নিয়ে কোথাও নিয়ে গেলে, রিয়াদের বাড়ি কাছাকাছি। তো কেমন আছিস রিয়া? শুভ সকাল বন্ধুরা, আজ শুরু করলাম আজকের ব্লগটা। তো সকালবেলা বাজার থেকে এলাম, কটা ডিম নিয়ে এসেছি। আসলে আমি 15টা করে আমি ইয়েতে করে এই ট্রেতে করে, তো মাত্র দুটো আছে, তো কয়েকটা নিয়ে আসলাম। আসলে আজকে আমরা একটু বের করতে যাচ্ছি কয়েকদিনের জন্য, তো সেই জন্য অল্প করে আনলাম। বাবু একা থাকবে বাড়িতে, আর দেখে যাবো। আর এনেছি মাছ বাবুর জন্য, 3টে মাছ এনেছি। আর আমাদের জন্য মাংস আছে, এই আগের দিন এনেছিলাম বললাম না, ডিমগুলো সাজিয়ে রাখবো। এগুলো হচ্ছে ফুলিয়ার ডিম, বড় বড়, আর হলুদ হলুদ কুসুম হয়। কোথায় যাচ্ছি তুমি জানো? কোথায়? ও বুঝতে পারলাম না তো, তাই তো বুঝতেই পারলাম না। আমি অত ভুলে গেছিলাম, এই খেলাগুলো দিয়ে দিয়ে আর এই পুতুলটা উঠিয়ে গিয়ে আর টুরু পুতুলটা দিয়ে সার দিয়ে গিয়ে খেলবো, তারপরে কালকে আবার বাড়ি চলে। ও আচ্ছা ঠিক আছে, সার দিন থাকবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওদের টিচারকে সার দিন থাকতে হবে, তাই 4 জনই সার দিন থাকবে। বৃষ্টি ছাড়া একটা দিন নেই। তো গাড়িটা বাইরেই রেখেছিলাম কালকে, যেহেতু আজকে বেরোবো, তো সেই জন্য আর কষ্ট করে ঢুকাইনি। তো সকালবেলায় বাইকটা বের করেছিলাম, বাইকটা আবার ভিজবে। কি হয়েছে বাবা? বাবা বাইকটা সিট গেছে ছিঁড়ে, জল ঢুকে যায়, এটাই মুশকিল। গাড়িটাও চাচ্ছি, পুরো গাড়িটা রেখে দাও। গাড়িটা ধুতে হবে, তো বৃষ্টি যেহেতু হচ্ছে, তো ভাবলাম স্নানও করতে হবে, একবারে ধুয়ে নি গাড়িটা। তো আমাদের জমিতেই এই যে যে কলা গাছগুলো রয়েছে না, এটা একদম আমাদের আল বরাবর। তো এই যে ওই দিক দিয়ে আসা মুশকিল হয়ে যায় আমাদের দিক দিয়ে আসা, কারণ এত বেশি জঙ্গল হয়ে গেছে। তো এই পিছন দিকটা দিয়ে এসছি, এই মোচাটা কাটবো। মা বললো কয়েকটা মোচা হয়েছে, এই একটা দেখতে পাচ্ছি, আর কোথায় কি জানি না। সারা জায়গা ঘুরে দুটোই পেলাম মাত্র, এই যে। তো স্যাররা সব এসে গেছে লাইন দিয়ে, ওই যে একজন স্যার খাওয়া দাওয়া করে আবার শান্তিতে শুয়ে থাকছে একটু। তো গাড়িটা বর্ষার মধ্যেই জলের মধ্যে একটু ভিজে ভিজে ধুয়ে নিলাম। আর এই যে কলা ছড়া বাকি ছিল যে কটা, সে কটা কেটে নিয়ে এসেছি। আর দুটো মোচা, এগুলো সব প্যাকিং হবে। তো চলো এবার আমরা রেডি হই, স্নান টান করি। তো স্নান করে এসে গেছি, আর ব্যাগপত্র সব মোটামুটি গোছানো হয়ে গেছে। কিষানুর যেহেতু নিয়ে কোথাও নিয়ে গেলে ওর জামা কাপড় আমাদেরকে মোটামুটি বেশ কিছুটা নিতে হয়, না হলে মুশকিল। কারণ ওর যা দুষ্টুমি, এর মধ্যে কয়েকদিন স্কুলে যাচ্ছিল, মানে পরপর 2-3 দিন আচার খেয়েছে, মানে রাস্তা দিয়ে যাচ্ছে আচার খেয়ে পড়ে আবার বাড়ি এসে জামা কাপড় পাল্টে আবার স্কুলে। তো সেই জন্য ওকে নিয়ে একটু সমস্যা, মানে ওকে নিয়ে একটু আমরা আলাদাভাবেই চিন্তা ভাবনা করি, যাতে করে একটু জামা কাপড় বেশি নিই। তো যাই হোক, এর ভেতরে আমার মার কমই আছে। তোমার ব্যাগ ট্যাগ দেখে ভাবছো হয়তো কতদিনের জন্য যাচ্ছে, সেরকম কিছু নয়। তো কিষানুকে নিয়ে গেলে একটু জামা কাপড় বেশি নিই, এটাই হচ্ছে ব্যাপার। তো আছে কয়েকটা জামা কাপড় আছে, আমারও আছে, মায়েরও আছে, কিষানুর তো একটু বেশি আছে। যাই হোক গুছিয়ে নিয়েছি। এবার মা এটা পরে যাবে, আমি ওখানে বাবা ওটা দেখলে আবার জামা কাপড় ওগুলো কিছু আছে, তো সেগুলো কিছু ধোয়ার আছে আর কিছু
আছে, যেটা আমি ওখানে রেখে দিয়েছি, ওটা পরে যাব। তো খাওয়া দাওয়াটা সেরে তারপরে বেরোবো। কি জন্য কত এই খেলা খেলনা নেওয়া যাবে না ডিক্কি খোলো, কেন? ডিক্কি খোলো। না না খেলনা নেওয়া যাবে না তো। তাহলে একটা নি, একটা নি ওটারে। এটা দুটো বলনি। একটা দেখো দেখি। দুটো বল। ও, বল দুটো নিলেই হবে তো? হ্যাঁ। ঠিক আছে না, ওইগুলো নেওয়ার ইচ্ছা নাকি? না, এই তিনটে গুলো। এই মাথা নেই তো ওটার, হ্যাঁ? ওটা তো মাথা নেই। কিন্তু এটা হাতটা আছে, পাও আছে, ও হাত আছে। মাথা না থাকলেও হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সামনে দিয়ে দাও না, দাও। এই যে এর মধ্যে দিয়ে দাও, তোমার খেলনাগুলো এর মধ্যে দিয়ে দাও, এইটার মধ্যে দিয়ে দাও, এটার মধ্যে দিয়ে দাও। ওইটুকু জিনিস ডিকিতে দেয় নাকি? বড় বড় দিতে হয়। এইখানে রাখো, এখানে। এখানে? ঠিক আছে, হ্যাপি? আরে ওই যে পুতুল আমার জন্য পুতুল না। ও পুতুল আমার জন্য পুতুল না। আচ্ছা, তোমার জন্য। আমি তো ছেলে। তা ছেলেরা পুতুল দিয়ে খেলে নাকি তাই? কিন্তু আমি তো এই টেডি বিয়ার দিয়ে খেলবো। আচ্ছা ঠিক আর আছে। দুটো পুতুল দিয়ে খেলবো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর এখন বাজে হচ্ছে গিয়ে, এখন বাজে 2:45। তো বেরিয়ে পড়ি। যেতে কি খুলে দাও। যেতে মোটামুটি ঘন্টা আমার জন্য। ঘন্টা লাগবে না, হয়তো 2.5 ঘন্টা এরকম লাগবে। তাড়াহুড়োর তো ব্যাপার নেই, আস্তে আস্তে যাবো, আস্তে করে। তো দেখি এই যে আমার জন্য নিয়ে এসেছে। কি। ওকে। বাহ, নেও। চম্মা পড়োই না। তো বাবু একা বাড়িতে থাকবে, একটু সাবধানে থাকতে হবে, কারণ দরজা ঘর চারিদিকে দরজা টরজা রয়েছে, জানলা ঘরটা রয়েছে। তো দেখা গেলো একদিকে খোলা থাকলো আর একদিকে গিয়ে থাকলো, ব্যাস ওইটা ভুলেই গেল, এরকম হতে পারে। তো যদিও ক্যামেরা রয়েছে সারা বাড়িতে, তো অতটাও প্রবলেম হবে না। তবে যাই হোক, যেটুকুই হোক, যতটা সাবধানে থাকা যায়। চলো তাহলে কিষাণু মা পেছনে বসবে, সামনে তো ব্যাগ দিয়ে প্যাকটা পুরো ফুল সিট। তো কিষাণু পিছনে। চলো বল, আমি দিচ্ছি, দাঁড়াও। তো বেরিয়ে পড়েছি আমরা। দেখো কি আরম্ভ করেছে, গাড়ির মধ্যেও সুস্থিরে থাকে না, গাড়ির মধ্যে যে একটু চুপ থাকবে তা থাকবে না। করিস না বাবা, চুপ করে বস, আমাদের অনেক দূরের জার্নি, একটু ভদ্রভাবে থাক। রোদ লাগছে? রোদ তো আমার সামনের দিক থেকে লাগছে, তোর পাশ থেকে কি করে লাগছে? এটা ঠিক আছে। আমার হয়েছিল কাটতে, কিন্তু গাড়ি হচ্ছে আগে হয়েছিল। বলতে পারবো। কলোনি রোড ছেড়ে ঢুকে পড়েছি মামা বাড়ির রাস্তায়। আরে বাবা, এই রাস্তা তো খুব ভালো রাস্তা। হ্যাঁ, ওই রাস্তা কেন যাচ্ছ? কি করবো, এই রাস্তা দিয়ে যেতে হবে। যাচ্ছিলাম আমরা। আগে অনেকদিন আগে এসেছিলাম যখন, তখন এই রাস্তা তো ভালোই ছিল। ওই রাস্তাতে যাচ্ছি। এই দিকটা মামা বাড়ি। হ্যাঁ, আমরা তো মামা বাড়িতেই যাবো। টুনুদের বাড়িতে তো যাচ্ছি না, টুনুরাও আসবে মামা বাড়িতে, তখন আমরা দেখা করব, তখন খেলা হবে। ঠিক আছে? ওরা এখন আমাদের মনে হচ্ছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাই ঠিক আছে, আমরা মামা বাড়িতে এসে
একদম জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে একটু রেস্ট করছি। কিষাণু আছে, কিষাণুর আনন্দে বেড়াতে এসছে, একটু গল্প টল্প, একটু খেলাধুলো, একটু সবার সাথে কথাবার্তা বলবে, তা না ওর ফোন নিয়ে বসেছে। দেখো কি কি বলেছ ঠাম্মিকে, কি কি বানাতে বললে? হ্যাঁ দেখে তো বেড়াতে এসেছে, লজ্জাও করে না, একটা বাচ্চাটার লজ্জাও করে না একটু। বেড়াতে এসেছে বলছে, ঠাম্মিকে বলছে ম্যাগি বানিয়ে দাও। ওই লজ্জা করে না? বেড়াতে এসেছো তুমি, এটা কি বাড়ি? বেড়াতে এসে এরকম বলে কেউ? খেতে বলবে, বললে না না খাবো না খাবো না, এরকম বলতে হয়? জানে না কিছু না। টুনু কই? তো ফোন করলে না, ডাকলে না? এখন আসলো না? কি বলেছে? রাত্রিবেলা স্কুলে গেছে। কিষাণু আসার পর থেকে টুনুকে খুঁজছিল, তো টুনু চলে এসেছে, এইবার ওর মজা হয়েছে বেশ। এবার ঠিক আছে না? এবার অসুবিধা নেই তো? আসার থেকে ফোন করে যাচ্ছে টুনু 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 দিদি করে, এখন বেশ মজা হয়েছে। যাই হোক, ম্যাগি খেয়ে এখন আজ সেই সকালবেলা খেয়ে দিয়ে এসছে, তো দুপুরেও খেয়েছে, তবে আজকে একটু মানে অন্য দিনের তুলনায় একটু কম খেয়েছে। তো তাই মামিকে বললাম একটু কিছু করার কথা, তো খাওয়ারের কথা, তো বলছে যে ম্যাগি খাবে। তো মামা ম্যাগি নিয়ে আসলো, খাইয়ে দিয়ে। রিয়াও রিয়া আর এসছে, তোর রিয়াদের বাড়ি কাছাকাছি। তো কেমন আছিস রিয়া? যাই হোক, রিয়া কদিন আগে গেছিল আমাদের বাড়িতে, তো আমি চলে এলাম আবার দেখা করতে। তো অনেকদিন আসা হয় না। কিষাণু আসলে খুব মজা করে, টুনু দিদির সঙ্গে খুব ভালো খেলে। এসেই ফোন করে, টুনু দিদি কখন আসবে? আমি এই ঘরে, এখানে একটা ঘর আছে না, সেই ঘরটাতে আছি নাকি। টুনু দিদিকে তো যাই হোক, এই যে দুষ্টুমি করো ঠিক আছে, বেশি নষ্ট জিনিস ক্ষতি করবি না কিন্তু কিষাণু। টানাটানি ছেঁড়াছিড়ি লাফালাফি এগুলো করবে না, খেলাধুলো করো। গাড়ি নিয়ে এসছো, গাড়িগুলো কোথায়? গাড়িগুলো নিয়ে খেলো। বল দিয়েছো টুনু দিদিকে? আচ্ছা ঠিক আছে। পুতুলটা দিয়েছো টুনু দিদি, সেই টেডি বিয়ারটা? আচ্ছা দিয়েছো তো? হ্যাঁ ওটা তোমার। তুমি তো রিটার্ন গিফট পেয়েছিলে জন্মদিনে। হ্যাঁ তুমি কি মেয়ে নাকি? ওটা নিয়েছো? মেয়েদের খেলনা ওটা। ওটা পুতুল, এটা মেয়েদের। আচ্ছা, তো আজকে মামি রান্না করেছে ডিমের ঝোল রাত্রেবেলায়। ও আচ্ছা, রিয়া রান্না করছে, বাহ। তাহলে রিয়ার হাতে রান্না খাওয়া যাবে আজকে। তো যাই হোক, আর এই হচ্ছে সবার জন্য। মোবাইল আমাদের খারাপ হয়ে গেছে। তো যাই হোক, কিষাণু বসেছে ওখানে। টুনু কোথায় গেল? টুনু কিটা? ওই বাচ্চাটা এসছে, ওর সাথে খেলা করতে। ডেকেছিলে? কি বললো? আচ্ছা খেতে খেতে কথা বলতে পারেন, ঠিক আছে ঠিক আছে। তো আমার আর কিষাণুর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি ঘরে। এখানে আমরা শোবো তিনজনে। আর এতক্ষণ সবাই বাচ্চা পার্টি সব ছিল, বেশ খেলাধুলো হয়েছে। এখন সবাই চলে গেছে, খাওয়া দাওয়া করে ফোন নিয়ে বসেছে। ফোন রেখে এবার ঘুমাতে হবে, ঘুমিয়ে পড়ে। নিয়ে এসছে বাপের বাড়ি আসলেই দেখো মেয়েদের, দেখেছো তো? এই দেখো, এই আসলো, এই তো কয়েকটা দিন আমরা এখানে থাকবো, সেই জন্য এসেছি। কিষাণু বলছে কালকে চলে যাবো, তা আমি বললাম কিষাণুকে, কিষাণু তুমি তাহলে বাবা একা একা চলে যাও, তুমি তো রাস্তা চিনেই গেছো, তাই না? যেতে পারবা তো? যাও না একা একা, তাহলে তো থাকতে হবে এখানে। আমরা তো অনেকদিন থাকবো, কি করবা তাহলে? আচ্ছা, তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করি। আর আগামী দিন আবার নতুন আর একটা ব্লগ স্টার্ট করছি। তো কিছু কাজও আছে, সেগুলোও করতে হবে, তো সেই কারণেই আর কি আসা। তো এক এক করে সারতে হবে, আর সেরে বাড়ি যাবো হয়তো 2-1 দিন, বলতে পারছি না।